কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এ পর্যন্ত দুজন স্থানীয় বাসিন্দা সহ মোট ৯ জন রোহিঙ্গা মারা গেছে। ফায়ার সার্ভিস বলছে দ্রুত সময়ের মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস যেটি বলছে, রাত ৩টার দিকে ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এরপর দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে ৩ জন মাটি চাপা পড়লে তাদের দ্রুত আধা ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় এবং তাদের হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে ডাক্তার মৃত ঘোষণা করে। এরপর সকাল ৬টার দিকে ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪ জন মাটি চাপা পড়ে। পরবর্তীতে আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর ৮ নম্বর এবং ১৪ নম্বর ক্যাম্পে আরও ২টি পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায়ও তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে, যেখানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেউ হতাহত হয়েছে কিনা সেটির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভারী বর্ষণের কারণে ৯ নম্বর এবং ১০ নম্বর ক্যাম্পে একটা পাহাড় ধসের হয়েছে। সেখানে মোট ৬ জন ভিকটিম পাওয়া গিয়েছে। ওখানে আমরা ফায়ার সার্ভিসের ২টো ইউনিট গিয়ে কাজ করে ওদের ৬ জনকে রেস্কিউ করা হয়েছে। পাহাড় ধসের ঘটনার পরপরই যারা স্বেচ্ছাসেবক রয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা মাইকিং করছে যাতে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য রোহিঙ্গাদের। এরই মধ্যে ক্যাম্পে যেহেতু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। যেহেতু মাইকিং শুরু হয়েছে, সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন পরিবার পরিজন নিয়ে ক্যাম্পের যে পার্শ্ববর্তী লার্নিং সেন্টার রয়েছে সেই লার্নিং সেন্টারগুলোতে আশ্রয় নিতে। যখনই ভারী বৃষ্টি হয় তখনই তাদেরকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে তাদেরকে পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার যেটি বলছে, যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় ধসের আরও আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে রোহিঙ্গাদেরকে সচেতন করার পাশাপাশি যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।